এবার তিন টুকরো হতে চলেছে বাংলাদেশ। ভারত কর্নাডের সোজা সাপটা কথা, বাংলাদেশের কাছ থেকে পুরো রংপুর অঞ্চলটা কিনে নাও, আর যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে সামরিক শক্তি খাটিয়ে জোর করে তা কেড়ে নাও। ভারতের গলার কাটা চিকেন স্নেক এবং রংপুর। মোদী সরকারের সামনে দুটো পথও খোলা রেখেছেন, একটা হলো সহজ পথ এবং অন্যটা কঠিন পথ। এর মধ্যে সহজ পথটা হলো অর্থের বিনিময়ে কেনা, অর্থাৎ রংপুর বিভাগের মোট আয়তন 16,185 বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মাথায় রয়েছে প্রায় 10,400 কোটি ডলারের বিশাল আন্তর্জাতিক ঋণের বোঝা, যার সুদ মেটাতেই বাংলাদেশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই সময়। আর কানাডার প্রস্তাব হলো এই অর্থনৈতিক সংকটকেই কাজে লাগিয়ে ভারত ডলারের থলি নিয়ে এগিয়ে যাক এবং 1,000 থেকে 2,000 কোটি মানে 10 থেকে 20 বিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশের কাছ থেকে আস্ত রংপুর বিভাগটিকে কিনে নিক। এতে বাংলাদেশের ঋণেরও চাপ কিছুটা লাঘব হবে এবং ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস নেওয়া চীনের ষড়যন্ত্র শেষ হবে। যদি বাংলাদেশ এই প্রস্তাবে রাজি না হয় তবে কানাডার মতে অন্তত এমন একটা বাধ্যতামূলক চুক্তি করতে হবে যাতে চীনের সাথে বাংলাদেশের কোনো সামরিক সহযোগিতা না থাকে, আর চুক্তি ভাঙলে সরাসরি সামরিক অভিযানও চালানো হবে। আর কঠিন পথটা হলো, যদি বাংলাদেশ কোনোভাবেই রাজি না হয় তবে কঠিন পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কানাডার ভাষায় এটা হবে একটা পরিচ্ছন্ন সমাধান বা পরিকল্পিত জনবিনিময় তথা পপুলেশন এক্সচেঞ্জ। মানে রংপুরের বর্তমান জনসংখ্যা 1.5 কোটির মতো, আবার বাংলাদেশে মোট হিন্দু জনসংখ্যাও প্রায় 1.5 কোটি। কানাডার তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের সব হিন্দু জনসংখ্যাকে এনে রংপুরে বসিয়ে দেওয়া হবে এবং রংপুরে 1.5 কোটি মুসলিম বাসিন্দাকে বাকি বাংলাদেশে ঠেলে দেওয়া হবে। আর এই অফারও অমান্য করলে সামরিক শক্তি প্রয়োগ করে রংপুরকে জোরপূর্বক বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যদি পুরো বিক্রি সম্ভব নাও হয় তবে চীন যেভাবে শ্রীলঙ্কা বা অন্যান্য দেশের বন্দর দীর্ঘমেয়াদী লিজ নিয়েছে, ভারতও সেইভাবে রংপুরকে লিজ নিতে বাংলাদেশকে বাধ্য করতে পারে। এরই কাউন্টার হিসেবে গত নভেম্বরে শিলিগুড়িতে বিএসএফ, এসএসবি, আইটিবিপি, সেনাবাহিনী এবং রেলওয়ে রক্ষা বাহিনীকে নিয়ে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকও বসেছে। আর মে মাসে বাংলাদেশ সীমান্তের ঠিক কাছেই তিস্তা প্রহার নামে এক বিশাল সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আর 7 সিস্টার হারানোর ভয়ে ইতিহাসের সবচেয়ে বেশি সেনা উপস্থিতি, রাফায়েল বিমান মোতায়েন সহ সব ব্যবস্থা নিয়েছে ভারত। তবে দেখুন, ভারত কানাডার এই পরামর্শের বয়স প্রায় 7 মাস হয়ে গিয়েছে, এর মধ্যে গড়িয়েছে বহু জল। এরপর পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, যা বাংলাদেশের জন্য নতুন অস্থিরতা এবং ভয় তৈরি করেছে। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে বাংলাদেশ দখল করো। শুধু তিনি নন, ভারতের কৌশলগত মূলধারার অনেক গুরুত্বপূর্ণ মানুষের মুখ থেকেই এমন ঘোষণা শোনা গিয়েছিল। তারা বলেছেন, ভারতের যদি চিকেন নেক থাকে একটা, তবে বাংলাদেশের চিকেন নেক আদতে দুটো, উত্তরে রংপুর আর দক্ষিণে ফেনী। এছাড়া আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ আরো ভয়ঙ্কর দাবি করছেন, তা হলো পরিস্থিতি যদি চরম সীমায় পৌঁছায় তবে অস্তিত্ব রক্ষার্থে ভারত ও আমেরিকা যৌথভাবে কূটনৈতিক ও সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশকে 3 টুকরো করার পথে হাঁটতে পারে। আর এরই মধ্যে প্রথম টুকরোটা হবে রংপুর। এক্ষেত্রে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় রংপুর ডিভিশনকে সামরিকভাবে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে বাফার জোন করা হবে। দ্বিতীয় টুকরো চট্টগ্রাম হবে। ভারতের ত্রিপুরা ও মিজোরামের নিরাপত্তার স্বার্থে ফেনী নদী বরাবর নিচে নেমে এসে কৌশলগত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ পর্দার আড়ালে থাকা এক যৌথ পরিকল্পনা অনুযায়ী আমেরিকা বঙ্গোপসাগরে নিজের আধিপত্য বাড়াতে এই চট্টগ্রাম অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, আর ভারত নিতে চায় রংপুর। এবং তৃতীয় টুকরো হলো অবশিষ্ট মূল বাংলাদেশ।